This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টিভি9 বাংলায় আবার বিস্ফোরক কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে যুক্ত মন্ত্রী এখনো মন্ত্রিসভায়। দাবি কুণালের। তৃণমূল নেতার দাবি সেই সময় তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তিনি এখনো মন্ত্রিসভায়। কার দিকে ইঙ্গিত কুণালের? চাকরি চুরি নিয়েও বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কথা বলেছেন। আমার একটাই বক্তব্য, চাকরি নিয়ে খারাপ কিছু ঘটনা ঘটেছে, যদি সঠিক সময় মানবিক ভঙ্গিতে এটা দেখে এতদিন এদের রাস্তায় বসিয়ে না রেখে যথাযথ হস্তক্ষেপে এগোনো যেত, তাহলে জলটা এতদূর গড়াতো না। আমি দলের একজন কর্মী হিসেবে আমার মনে হয়েছে এই ইস্যুটা জীবন্ত এবং এই ইস্যুটার জন্য দলের অস্বস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই ইস্যুটা বন্ধ করতে আমিও উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ফেল করেছি। আমার মনে হয়েছে এটা অনেক আগে থেকে হস্তক্ষেপ উচিত ছিল। বর্তমানে কি একজন মন্ত্রী রয়েছেন যিনি এখনো পর্যন্ত রয়েছেন, এরকম কোনো বক্তব্য আছে আপনার? সেই সময় আমার কানে যার বিরুদ্ধে অভিযোগ গেছিল ঘটনাচক্রে, তিনি আজ মন্ত্রিসভায় আছেন। এখনো আছেন? এখনো আছেন। কার দিকে ইঙ্গিত কুণাল ঘোষের তা অবশ্য তিনি স্পষ্ট করলেন না। তিনি শুধু বললেন যে হ্যাঁ, তিনি এখনো মন্ত্রিসভায় রয়েছেন। সজল ঘোষ এর প্রেক্ষিতে কি রিয়াকশন দিয়েছেন, কি বলছেন সুজন চক্রবর্তী, তাপসাই বা কি বলছেন, আর দিলীপ ঘোষ তিনিও তো খোঁচা দিতে ছাড়ছেন না। মানে দলের ভেতরে এত সমস্যা, এই সব লোকগুলোকে নিয়ে সেই সব লোকগুলো এখনো মন্ত্রিসভায় আছে। আপনি যখন এত ভদ্রলোকের মতন কথা বলছেন, সামাজিক কথা বলছেন, সামাজিক ন্যায়ের কথা বলছেন, এদের দুর্দশা থেকে বাংলাকে এদেরকে মুক্ত করার কথা বলছেন, তাহলে তাদের নাম বলছেন না কেন? তাদের নাম বলছেন না কেন আমি এটা জানতে চাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি বিক্রির অভিযোগে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। কখন? যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা এবং মন্ত্রী। পুরুলিয়ার চাকরি বিক্রি করে দিয়েছে শুভেন্দু। কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী। তো উনি জানেন, জেনে শুনে ধামাচাপা দিয়েছেন। কুণাল ঘোষরা জানেন, জেনে শুনে ধামাচাপা দিয়েছেন। গোটা তৃণমূলের বাহিনী জানেন, রাজ্যের মানুষ জানেন, সব বিজেপিও জানে, কিন্তু সেটিং করে দিয়েছে। ওই তৃণমূলের অপরাধী নেতারাই বিজেপির নেতা হবে। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন, যোগ্যদের চাকরিকে বাতিল করে টাকার বিনিময়ে চাকরি, এটা গোটা তৃণমূলের তন্ত্র, দুর্নীতিতন্ত্র। কুণাল যখন বলছে তখন তো না জেনে বলার ছেলেও নয়। আমি ওকে ক্লাস 11 থেকে চিনি, দীর্ঘদিন চিনি। ও ডক্টর কে ঘোষের ছেলে, তখন থেকেই জানি, চিনি। তবে এগুলো যখন ও বলছে তখন নিশ্চয়ই ওর কাছে প্রমাণ রয়েছে, প্রামাণ্য রয়েছে, তাই বলছে। উনি তো পার্টির মধ্যে আছেন এত বছর, উনি কেন তথ্য দিয়ে দিচ্ছেন না? আমরা জানি কে কত টাকা নিয়েছে, এখানকার এমএলএরও টাকা নিয়েছে, আমার কাছে তথ্য আছে। তো কোর্ট দেখছে, কোর্ট দেখবে। আর উনি যদি চান এখানকার রাজনীতি স্বচ্ছ হোক, তাহলে উনি সহযোগিতা করুন, ইডিকে সিবিআইকে তথ্য দিন, তাহলে সব জেলে যাবে। এত উন্নয়ন সত্ত্বেও এই গরমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ছুটে বেড়াতে হচ্ছে? কোথাও কি কোনো ফাঁক রয়েছে? টিভি9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। এত উন্নয়নের পর এই অমানবিক পরিশ্রম করতে হচ্ছে কেন? তাহলে গলতটা কোথায়, কোন কারণে? কেন এই গরমের মধ্যে মমতাদিকে দিনে 2-3টে করে মিটিং, অভিষেককে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে? তাহলে আমাদের মধ্যে কোথাও কিছু ফাঁক থাকছে। এই ফাঁকটা ভরানোর কথা আমরা বারবার বলতে চাই। সেটা যদি দল শোনে ভালো, নইলে দল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার উপর ভর করে চলেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, ফলে অন্যান্য সমস্ত ঘাটতি ঢেকে গিয়ে ভোটের রেজাল্টটাই শেষ কথা বলে। সদ্য পদ থেকে প্রাক্তন হয়েছেন কুণাল ঘোষ। তিনি যখন দলের মধ্যে ফাঁকের কথা বলছেন, তখন বিরোধীরা তো সরব হবেনি। কি বলছেন সুজন চক্রবর্তী শুনবো, একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো, পাল্টা শান্তনু সেন কি বলছেন শুনুন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে, অপরাধী, লুঠেরা, তিনি কি বাতিল হয়েছেন দল থেকে? না, বাতিল হননি তো। ফলে এসবগুলো তৃণমূলের বাহানা, এর কোনো মানে নেই। আজকে একরকম, কালকে আরেক রকম। তৃণমূলের যত বড় অপরাধী তত বড় নেতা। গোটা তৃণমূল দেখলে তাই বোঝা যায়। কেউ কেউ বলছেন মানিকতলার নির্বাচনকে কেন্দ্র করেই যে আভ্যন্তরীণ রসায়ন তৈরি হয়েছিল তার ফলাফল এটা। আমরা আবার বলছি
তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে বা দ্বন্দ্ব নিয়ে বা কুণাল ঘোষের সরে যাওয়া নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। আমরা এই কারণেই গতকালকে বলেছিলাম যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রেস রিলিজ জারি করা হয়েছিল তার শেষ শব্দবন্ধ যেটা আছে সেটা কার্যত তারা সংবাদ মাধ্যমকে থ্রেট করেছে। দল একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে, দলের মধ্যে কিছু বলার থাকলে দলের সুনির্দিষ্ট ফোরামে নিশ্চিত করে সেটা বলা উচিত, এবং সুনির্দিষ্ট ফোরামে বললে আমি আশা করব যাদের কাছে বলা উচিত বা যাদের কাছে বলা হবে তারাও বিষয়টি বিবেচনা করে দেখবেন এবং তারাও সঠিক সিদ্ধান্ত নেবেন। কোনোভাবেই এমন কিছু বাইরে আসা উচিত না যাতে দল বিব্রত হয়। দল একটা পরিবার, দলের আভ্যন্তরীণ বিষয়ে কিছু বলার থাকলে ঠিক যেমন পরিবারের সদস্যের উচিত যে পরিবারের মধ্যে আলোচনা করা, আবার পরিবারে যারা দায়িত্বে সিনিয়র হিসেবে রয়েছেন তারাও নিশ্চিত করে তাদের কথাটা গুরুত্ব দিয়ে শুনে একটা সমাধান করবেন। এটাই একটা ঐক্যবদ্ধ পরিবারের চিত্র যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে বলে আমি অন্তত বিশ্বাস করি। আর এই কুণাল ঘোষকে নিয়ে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা এবার আরো জোরালো হলো, তা কি কুণাল ঘোষ তিনি আরো দলে কোণঠাসা? কেন বলছি তার কারণ পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ। যে 40 জনের তারকা প্রচারকের তালিকা তৈরি ছিল সেখান থেকে বাদ দেওয়া হয়েছে কুণাল ঘোষের নাম। তাহলে কি তিনি আরো কোণঠাসা? কেন তাকে বাদ দেওয়া হলো? কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন সঙ্গে। সৌরভ, দুবেলা যে পঞ্চম দফার নির্বাচনকে সামনে রেখে যে 40 জনের তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই কুণাল ঘোষের। গতকালই তার পদ রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছিল, এবং এই অপসারণের পরই কিন্তু আজকে দেখা গেল যে নতুন যে নামের তালিকা, প্রচারকের তালিকা, সেই প্রচারকের তালিকায় তার নাম নেই। খুব স্বাভাবিকভাবেই গতকালকের ঘটনার পর আরো এটাই প্রত্যাশিত। তবে একটা কথা অবশ্যই বলবার, যে দলে কিন্তু ধীরে ধীরে বেশ কোণঠাসাই হচ্ছেন কুণাল ঘোষ, এবং আজকের এই তারকা প্রচারকের যে তালিকা তাতে স্থান না পাওয়া এই ঘটনাকেই আরো একবার দিক নির্দেশ করে। ধন্যবাদ সৌরভ। আর এরই মধ্যে ভোট প্রচারের ব্যস্ততার মাঝে TV9 নেটওয়ার্কের মুখোমুখি স্বয়ং প্রধানমন্ত্রী। TV9-এর 5 এডিটরের চোখা প্রশ্নের সোজা সাপটা জবাব নরেন্দ্র মোদীর। দেখুন প্রধানমন্ত্রী এন্ড 5 এডিটর্স আজ রাত 8টায় TV9 বাংলায়। बंगाल का चुनौती को आप कैसे देख रहे हैं और यहाँ पर सबसे बड़ा मुद्दा आपको कौन सा नजर रहा है? बहुत ही अच्छा सवाल पूछा है आपने। अगर भारत को विकसित होना है, सबसे ज़्यादा सामर्थ्य अगर कुछ राज्य दे सकते हैं तो उसमें एक बंगाल है। दुर्भाग्य से पहले लाल वालों ने और अब TMC वालों ने पिछले 50 साल में इस महान परंपरा को तहस नहस कर दिया है। जिन घुसपैठियों के खिलाफ ममता जी ने पार्लियामेंट में शासक पक्ष में हिस्सा होने के बाद भी कागज उड़ा रहे थे, तूफान खड़ा कर दिया था। सोमनाथ चटर्जी के सामने तूफान खड़ा कर दिया था। वही ममता जी के लिए वो आज बहुत बड़ी सोने की थाली जैसे परोसा गया, वैसे हाथ में लग गया है। अब वो उन्हीं की रक्षा में लगे। बंगाल की बीजेपी के लिए चुनौती नहीं है, देश के लिए चुनौती है जी। देश इस प्रकार से नहीं चल सकता जी। प्रधानमंत्री एंड 5 एडिटर्स राउंड टेबल साक्षात्कार। और आप बार बार बंगाल में आए, इस बार भी आ रहे हैं और काफी भारी संख्या में लोग आ भी रहे हैं आपको देखने के लिए। बंगाल का चुनौती को आप कैसे देख रहे हैं और यहाँ पर सबसे बड़ा मुद्दा आपको कौन सा नजर रहा है? बहुत ही अच्छा सवाल पूछा है आपने। देशेर 1 नम्बर न्यूज नेटवर्के प्रधानमंत्री नरेंद्र मोदी। प्रधानमंत्री एंड 5 एडिटर्स राउंड टेबल साक्षात्कार आज रात 8টায় TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।